জমিন যখন স্পর্শ করে, ওই জমিন থেকে ওই মানুষের জন্য কোনোদিন ব্যর্থ চেষ্টা কোনোদিন করে না, ব্যর্থ চেষ্টা কোনোদিন করে না। আপনি যে বিষয়ে সংগ্রামের জন্য আপনি রক্ত ঝরান না কেন, আপনার পরিবার, আপনার সমাজ, আপনার রাষ্ট্র, আপনার প্রতিবেশী, যে বিষয়ে আপনি রক্ত ঝরান না কেন, আজ হোক, কাল হোক, 10 দিন পরে হোক, 5 বছর পরে হোক, এর সফলতা আসবেই ইনশাআল্লাহ, আসবেই। কিন্তু এটা থেকে ঘাবড়ানো যাবে না, ভয় পাওয়া যাবে না, ভীতু হওয়া যাবে না, চেষ্টা চালিয়ে যেতে হবে। চেষ্টা কি করতে হবে? চেষ্টা কি করতে হবে? এই জন্য রব্বুল আলামিন মানবতা এবং নিরাপত্তা, এই সমস্ত সংগ্রামকারীদের গুরুত্বর কথা আল্লাহ আয়াতে বলেন, ওয়া মা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল বিলদান। আল্লাহ বলেন, তোমরা কি ভেবেছো এই সমস্ত নিরীহ মাজলুম মানুষদের, দুর্বল মানুষদের পক্ষ না নেওয়াটা তোমরা বৈধ মনে করো? কশিন কালো সেটা বৈধ হতে পারে না। কারণ গরিবদেরকে আল্লাহ অনেক ভালোবাসেন, অসহায়দেরকে আল্লাহ ভালোবাসেন, দুর্বলদেরকে আল্লাহ অনেক ভালোবাসেন। একজন দুর্বল মানুষ, একজন অসহায় মানুষ যখন অভাবে পড়ে, অন্য একজন সবল মানুষের সামনে যখন সাহায্যের জন্য হাত বাড়িয়ে দেয়, আল্লাহ বলেন ওই মানুষটার হাত শুধু হাত নয়, ওই হাতের নিচে আমি আল্লাহ রব্বুল আলামিনের হাতটাও রয়ে গেছে। ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আকরিদুল্লাহা করদান হাসানা। তোমরা যা করলা, ওই দুর্বল মানুষটার জন্য যা কিছু করলা, যেভাবেই সহযোগিতা করলা, জবানের দ্বারা, ক্ষমতার দ্বারা, শক্তির দ্বারা, অর্থের দ্বারা, আর্থিকের দ্বারা, যে অবস্থায় তোমরা তাকে সহযোগিতা করো না কেন, সে সহযোগিতা আমি আল্লাহর কাছে এটা কর্জে হাসানা হিসেবে থাকবে। কি হিসেবে থাকবে? ইন তুকরিদুল্লাহ করদান হাসানা। আল্লাহ বলেন আমি তোমাদের কাছ থেকে এটা কর্জে হাসানা হিসেবে নিলাম। তাহলে কর্জে হাসানা হিসেবে যদি না, এটা তো দিতে হবে নাকি বলেন? যাকাত যে নেয় তাকে আর ফেরত দিতে হয় না, হয়? কথা বলে না? সদকা যে নেয় তাকে আর কি করতে হয় না, ফেরত দিতে হয় না। কিন্তু কর্জ যে নেয় তাকে আবার পুনরায় কি করতে হয়? ফেরত দিতে হয়। রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন আমি তোমাদের কাছে কর্জ নিলাম, তোমার এই জবানের কথার দ্বারা আমার ওই অসহায় বান্দাটার উপকার হয়েছে, তোমার শক্তি দ্বারা আমার অসহায় বান্দাটার উপকার হয়েছে, তোমার কর্ম দ্বারা আমার অসহায় বান্দার উপকার হয়েছে, তোমার আর্থিক দ্বারা আমার বান্দাটার উপকার হয়েছে। আমি আল্লাহ তাআলা তোমার এই কাজগুলো কর্জে হাসানা হিসেবে নিলাম। আমি আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে এর জাযা, এর বিনিময় আমি আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিয়ে দিব। জাযা কি? বিনা হিসাবে জান্নাত। তাহলে এটার গুরুত্বটা কত, মর্যাদা কত, যে যেখান থেকে যখন যেভাবে যার যতটুকু সামর্থ্য আছে ওই সামর্থ্য অনুযায়ী একজন মানুষকে কি করা। আপনার একটা কলমের খোসায় একজন মানুষের উপকার হয়,
আপনি করুন, এটা আপনার জন্য জেহাদের সমান। আপনার জবানের কথার দ্বারা একজন মানুষের উপকার হয়, আপনি উপকারটা করুন, এটা জেহাদের সমান। কিসের সমান? আপনি একজন মানুষের আপনার মুখের কথার দ্বারা উপকার হলো, রাত দিন দাঁড়িয়ে নফল নামাজ আর রাত দিনের বেলা রোজা রাখার চেয়ে উত্তম সব আল্লাহ আপনার আমল নামায় দিয়ে দেন। এক সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে আপনি এমন একটা আমল শিখায় দিন, ভালো করে বোঝেন, এমন একটা আমল শিখায় দিন যে আমলটা করলে জিহাদের সমান হয়। কিসের সমান হয়? কিসের সমান হয়? এমন একটা আমল শিখায় দিন যে আমলটা করলে জিহাদের সমান হয়। রাসূল সাফ ডাইরেক্ট বলে দিলেন, এরকম কোন আমল আমি দেখতে পাচ্ছি না যে আমল করলে জিহাদের সমান হয়। সুবহানাল্লাহ বলেন। তাহলে জিহাদ প্রচেষ্টা, চেষ্টা, সংগ্রাম, মানবতার কল্যাণে, মানবতার মুক্তির জন্য, মানবতার নিরাপত্তার জন্য করাটা কত বড় ফরজ এক ইবাদত। রাসূলকে কি বলছেন সাহাবী? আমাকে এমন একটা আমল শিখায় দিন যে আমলটা করলে কি হয়? জিহাদের সমান হয়। রাসূল কি বললেন? আমি এমন কোন আমল দেখতে পাচ্ছি না যে আমল জিহাদের সমপরিমাণ মর্যাদা রাখে। তারপরে রাসূল বললেন, তুমি কি এটা সক্ষম হবে? রাত দিন 24 ঘন্টা দাঁড়িয়ে নামাজ আদায় করা, কোন প্রকার বিরতি না দেওয়া। সাহাবায়ে কেরাম বললেন, সাহাবী বললেন, যিনি প্রশ্ন করেছেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কি সম্ভব? তুমি আজকে থেকে নিয়ে রাত দিন 24 ঘন্টা নামাজ আদায় করবা, কিন্তু বিরতি দিতে পারবা না। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কখনো সম্ভব না। আল্লাহর নবী বলেন, তুমি আজকে থেকে নিয়ে শুরু করে তোমার জীবন ভর পর্যন্ত তুমি যদি প্রতিদিন রোজা রাখতে পারবা কি? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটাও সম্ভব না। আল্লাহর নবী বলেন, এটা যদি সম্ভব না হয়, শুনে রাখো, একজন মানুষ একটা সকাল অথবা একটা সন্ধ্যা যদি মানবতার কল্যাণে, মানবতার মুক্তির জন্য পা বাড়ায়, আমার আল্লাহ তাআলা সারা জীবন ভর রোজা এবং নফল নামাজ পড়া সব তার আমলনামায় দিয়ে দেয়। আরো জোরে। সহিহ বুখারী হাদিস নাম্বার 2785, 2785 নম্বর হাদিস। কি জিনিস! মানবতার কল্যাণে কাজ করা কত দাম, কত মর্যাদা, কিন্তু আমরা এটা করতে চাই না। আর যারা করে, আমরা মনে করি তারা দিন পালন করে না। নো, একটা মানুষের উপকারের জন্য সামনে এক পা অগ্রসর হওয়া, দুনিয়া এবং দুনিয়াতে যা কিছু আছে তার থেকে উত্তম বদলা আল্লাহ তার আমল নামায় দেয়া দেয়। এটা বুখারী হাদিস নাম্বার 2792। যে আপনি একটা সকাল চিন্তা করলেন, একজন মাজলুম মানুষের, অত্যাচারিত যারা অত্যাচারী হয়েছে, এই সমস্ত মানুষের জন্য একটু চিন্তা করলেন, ফিকির করলেন, তাদেরকে কিভাবে রক্ষা করা যায় জালেমের জুলুম থেকে। আপনি যখনই চিন্তা মাথায় নিয়ে আসলেন, দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যত আছে